শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তের নির্দেশ দেওয়ার জন্য। সেটাতে তারা অপেক্ষা করতেছেন। যদি এটা হয় তাহলে এটাই হবে শেখ হাসিনার রেজিম এবং শেখ হাসিনার ডাইনেস্টির সবচেয়ে বড় বিপজ্জনক অবস্থান, অথবা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের জন্য। এই যে অন্ধকারে গুলি করে হত্যা করা হয়েছে, এখানে ভারতীয় র আছে, এখানে ভারত আছে, এখানে ভারত আছে, এখানে ভারত আছে। আমি আরো বিশ্বাস করি যে 57 জন অফিসারকে যখন 2009 হত্যা করা হয়েছিল, সেখানে শত শত এভিডেন্স আছে যে ভারত সেখানে অংশগ্রহণ করেছিল। ওয়াকারুজ্জামানের মতো ভগ্নিপতি যে সেনাপতি, সে বলে দিল নিয়ন্ত্রণ করে ফেললাম, সেনাপতি তোমার উপরে স্যাংশন আসবে, জাতিসংঘ তোমার উপর স্যাংশন দিবে, জেনারেল আজিজকে যেমন স্যাংশন দিয়েছে তুমিও পাবা। আন্তর্জাতিক আদালতে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা হচ্ছে এবং বিচার হবে। দর্শক, এমন গোপন তথ্য ফাঁস করেছেন এমর রহমান মাসুম ভাই, পাশাপাশি আলোচনা করেছেন মামলা কে করতেছে, এবং জাতীয় সংঘও কড়া বার্তা দিয়েছে শেখ হাসিনাকে এই গণহত্যার জন্য, বিশেষ করে জাতীয় সংঘের সরঞ্জাম এই আন্দোলন দমন নিপরণে ব্যবহার করার জন্য। আমরা এমর রহমান মাসুমের কথা শুনবো, পাশাপাশি জাতিসংঘের অবস্থান জানবো। এই যে অন্ধকারে গুলি করে হত্যা করা হয়েছে, এখানে ভারতীয় র আছে, এখানে ভারত আছে, এখানে ভারত আছে, এখানে ভারত আছে। আমি আরো বিশ্বাস করি যে 57 জন অফিসারকে যখন 2009 হত্যা করা হয়েছিল, সেখানে শত শত এভিডেন্স আছে যে ভারত সেখানে অংশগ্রহণ করেছিল। ওয়াকারুজ্জামানের মতো ভগ্নিপতি যে সেনাপতি, সে বলে দিল নিয়ন্ত্রণ করে ফেললাম, সেনাপতি তোমার উপরে স্যাংশন আসবে, জাতিসংঘ তোমার উপর স্যাংশন দিবে, জেনারেল আজিজকে যেমন স্যাংশন দিয়েছে তুমিও পাবা। এই জাতি ঘুরে দাঁড়াবে, এই সেনাবাহিনীও ঘুরে দাঁড়াবে, এমনকি পুলিশ, র্যাব সবাই তাদের নিজের পায়ে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করবে। ছাত্রদেরকে উত্তেজিত করে, তাদেরকে গুলি করে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বশেষ বিতর্কিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, র্যাব এরা অলরেডি বিতর্কিত, তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত। র্যাবের উপর স্যাংশন এসেছে, পুলিশের উপর স্যাংশন এসেছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর স্যাংশন এসেছে। একমাত্র সেনাবাহিনী যেটা সবচেয়ে বেশি সম্মান অর্জন করেছে, যে বাহিনী গর্বের সাথে বলতে পারে যে আমরা বিশ্ব শান্তিতে অসাধারণ কৃতিত্বের সাথে কাজ করেছি, সেই বাহিনীকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, তার উপর স্যাংশন আনার জন্য এইখানে ভারতীয় রয়ের ষড়যন্ত্র আছে সরাসরি। প্রধানমন্ত্রীর বক্তব্য বা স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য, প্রথমে আমি ধিক্কার জানাই যে সে প্রধানমন্ত্রী না, সে একটা অবৈধ প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী না, সেও একজন অবৈধ মন্ত্রী। সো অবৈধ মন্ত্রী কিংবা অবৈধ প্রধানমন্ত্রী তারা কি বলছে তার চেয়ে বড় বেশি হলো যে ডিড ইজ লাউডার দেন স্পিচ। ইংরেজিতে একটি কথা আছে যে কাজ কথার চেয়ে বেশি শক্তিশালী। যে কাজটুকু আমার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেখালো, সেটি ইতিহাসে, এই 54 বছরের ইতিহাসে কিংবা পৃথিবীর ইতিহাসে এই প্রথম তারা দেখালো যে নিরস্ত্রভাবে কিছু সরল বাক্য উচ্চারণ করে, কিছু স্লোগানের মাধ্যমে একটা ভিতকে, একটি স্বৈরাচারী সরকারের ভিতকে নাড়িয়ে দেওয়া যায়। তারা বলেছে কি যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, এবং এটা কোন প্রেক্ষিতে বলেছে এটা আমরা সবাই জানি। তারপরে বলেছে যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই রাজাকার শব্দটাকে এক্সপ্লয়েট করে, রাজাকার শব্দটাকে বারবার ব্যবহার করে কোর্টে, আইনে, রাস্তায়, রাজপথে, নির্বাচনে, সর্বত্র এটিকে ব্যবহার করে এই সরকার 16 বছর আপনি হয়তো শুনতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত গুলির শব্দ হচ্ছে। কোথায় আপনি আছেন? কোথায়? আমি একটা জায়গায় আছি, এটা আচ্ছা যাই হোক, ঠিক আছে, এরিয়ার দিকে ধানমন্ডি, তার মানে ধানমন্ডিতে চলছে প্রচুর গোলাগুলি হচ্ছে। এবং আচ্ছা, এই মুহূর্তে সে কথা, টিয়ার সেলের কারণে সে মনে কথা বলতে পারছে, হঠাৎ সবকিছু তো নিয়ন্ত্রণ শুনতে পাচ্ছি, এখন আবার গোলাগুলি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। একটু কানেক্ট করার চেষ্টা করছি। জি, আপনি বলতে থাকুন প্লিজ। জি, আমি যে বিষয়টা বলছিলাম, আমি 4টা বিষয়ের কথা বলবো। প্রথম বিষয়টা হলো যে এরা এই পর্যন্ত, এই সরকার, অবৈধ সরকার যা করেছে সবটাই জাতি জানে এবং জাতি দেখতে পেয়েছে। সবচেয়ে দুঃখজনক হলো যে আমাদের সন্তান, এদেশের সন্তান যারা ছাত্রছাত্রী, তাদেরকে সরাসরি হত্যা করেছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলল, ডিজি র্যাব কি বলল, সেনাপ্রধান কি বলল, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা প্রাণ হারিয়েছে এবং অসংখ্য হাজারো ছাত্রছাত্রী এখন বিভিন্ন হসপিটালে ধুকে ধুকে মরছে, অনেকেই পঙ্গু হয়ে যাবে, অনেকে মারা যাবে। এমন একটি পরিস্থিতিতে
এমন একটি পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আপনার জাতিসংঘ এবং অন্যান্য সম্প্রদায় এবং বিশেষ করে হিউম্যান রাইটস অর্গানাইজেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ হিউম্যান রাইটস ওয়াচ, তারা ধিক্কার জানাচ্ছে। তারা এগুলোকে ফুটেজ ব্যবহার করে সবকিছু নিয়ে আসছে এবং সর্বশেষ ডয়চে ভেলে যা দেখিয়েছে, ডয়চে ভেলের দেখানোটা ছিল স্পষ্ট যে জাতিসংঘের যে এপিসি গুলোকে, যেগুলো জাতিসংঘে বিশ্ব শান্তিতে ব্যবহার করা হচ্ছে, সেনাবাহিনী সেটিকেও ব্যবহার করছে। আমি যে জায়গায় যেতে চাচ্ছি সেটি হলো এই আন্দোলনটি নতুন ডায়নামিক সৃষ্টি করেছে। সকল জরাজীর্ণ পুরাতন বিষয়গুলোকে অতিক্রম করে তারা নতুন একটি দিগন্ত সৃষ্টি করেছে, যা 100 বছর আগে কবি সুকান্ত বলেছেন 18 বছর বয়সে সিদ্ধান্ত নিতে পারে। 18 বছর বয়সে ওরা জরাজীর্ণ অতিক্রম করে নতুন ধারার সৃষ্টি করতে পারে। রাজনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে কিংবা আমাদের যে এই যে পঙ্কিল, এই যে দুর্গন্ধময় রাজনীতি, এখানে একটি নতুন ধারা সৃষ্টি হয়েছে, যেখানে আত্মোৎসর্গ করার জন্য তারা প্রস্তুত। তারা সন্ত্রাসী না, তারা এখানে বলছে যে আমরা ধরবো যারা কি সন্ত্রাস করছে বা সামথিং। সন্ত্রাস কে করছে? সন্ত্রাস করছে সরকার, সন্ত্রাস করছে সেনাবাহিনী, এই মুহূর্তে সন্ত্রাস করছে র্যাব, পুলিশ, সোয়াট, ছাত্রলীগ, এরা সন্ত্রাস করছে। আর এখানে বলছে নাশকতা, একটি শব্দ ইউজ করতেছে, ডিস্ট্রাকশন। সো নাশকতা কাকে বলে? নাশকতার মাঝে সবচেয়ে বড় শব্দটি হলো জীবন নাশ। এরা জীবন নাশ করছে। সুতরাং এই মুহূর্তে আপনি এই ভিডিওর মাধ্যমে বা আপনার টেলিফোনের মাধ্যমে যে কানেক্ট করলেন, সে বলছে, সে কাঁদছে এবং বলছে ঢাকায় কোনো এক স্থানে তারা গুলি চালাচ্ছে ড্রোনের মাধ্যমে সেনাবাহিনী বা যে টেকনোলজি ব্যবহার করে পুলিশকে দেখিয়েছে কোথায় কোথায় এরা ক্লাস্টার হিসেবে চেষ্টা করছিল। এবং ড্রোনটা যে ইউজ করে যে তারা টার্গেট দিয়েছে পুলিশকে, পুলিশ যা করেছে তার প্রমাণ রাখলো জেনারেল ওয়াকারুজ্জামান। সে বলল আমি অল্প সময়ে আমি নিয়ন্ত্রণ করেছি। একটিবার সেনাবাহিনী প্যাসিফিকেশনের জন্য, এটা বিশ্ব শান্তিতে কিংবা পার্বত্য চট্টগ্রামে কিংবা আমরা যে কোনো সময় যে কোনো আইএস ডিউটিতে যাই, প্যাসিফিকেশন আমাদের প্যারালাল চলে। প্যাসিফিকেশনটা হলো শান্তিপূর্ণভাবে মানুষকে সাহস দেওয়া, কোনো ধরনের এইলিং পিপুল যদি কেউ আহত হয় তার চিকিৎসা করা, কিংবা কোনো ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে তাকে উদ্ধার করা, অ্যাম্বুলেন্স পাঠানো, এই কাজগুলো চলে। এইখানে এই অপারেশনে এই যে 3 দিন যে সেনাবাহিনী ডেপ্লয় হলো, তারা একটি অফিসার, একটি কমান্ডার, একটি সৈনিক এখানে প্যাসিফিকেশন বা শান্তিপূর্ণভাবে কাউকে সহযোগিতা করা, কোন হসপিটালে নেওয়া, এই দিকটা ফুটে ওঠে নাই। অর্থাৎ এইখানে যে এসপি জিল্লুর যেটা বললেন, আমাদের ব্যারিস্টার জিল্লুর যে বিষয়টা বললেন যে ইয়েস, এই আর্মি সেদিনই 14তে এটা হয়ে গেছে বিজিবি, তারপরে 18তে হয়ে গেছে পুলিশ, এইবার হয়ে গেছে আনসার বিডিপি। আমি এত নিচে নিতে চাই না, কারণ আমি এই আর্মিতে চাকরি করি নাই, আমি করেছি স্বর্ণযুগে। আমার 24টা বছর ছিল স্বর্ণযুগ। আমি 91, 96 এবং 2001-এ এই দেশের মানুষ, কোটি কোটি মানুষ, তখন মানুষের সংখ্যা ছিল 15 কোটি, এখন 18 কোটি। এই 15 কোটি মানুষ তখন দেখেছিল যে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করতে পারে, বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। আজকে যে ছেলে মেয়েরা যে দায়িত্ব নিয়ে সামনে এসেছিল, সেখানে তার দায়িত্ব ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাদের নিজেদের জন্য। কোটাকে আওয়ামী লীগ স্বেচ্ছাচারিতার মাধ্যমে 101%, এটি ব্যারিস্টার জিল্লুর বিভিন্ন জায়গায় বিভিন্ন টকশোতে ক্লিয়ার করেছে, 56%, আরো 45% সে নেয়, 9 করে নিয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটিকে আওয়ামী লীগ চিহ্নিত দেয় এ, আর যদি এটা বিএনপি করে বি, জামাত করলে জে, যদি এনটি আওয়ামী লীগ করে এ, এরকম চিহ্ন দিয়ে এটি ভাইবা বোর্ডে উপস্থিত করে। একজন ছেলে বা মেয়ে সে সবগুলো পরীক্ষা দেয়, সে জানেই না যে তার রেজাল্ট কি হবে। ফাইনালি ওই যে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে ওই 45% বঞ্চিত হয়, অর্থাৎ 101% নিশ্চিত করে তার শেখ হাসিনার লোককে নেয়ার জন্য। আজকে এর পিছনে একটি ষড়যন্ত্র আছে, এখানেও আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, যে ছাত্রদেরকে লেলি দিয়ে, ছাত্রদেরকে উত্তেজিত করে, তাদেরকে গুলি করে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বশেষ বিতর্কিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, র্যাব, এরা অলরেডি বিতর্কিত, তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত। র্যাবের উপর স্যাংশন এসেছে, পুলিশের উপর স্যাংশন এসেছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর স্যাংশন এসেছে। একমাত্র সেনাবাহিনী
যেটা সবচেয়ে বেশি সম্মান অর্জন করেছে, যে বাহিনী গর্বের সাথে বলতে পারে যে আমরা বিশ্ব শান্তিতে অসাধারণ কৃতিত্বের সাথে কাজ করেছি, সেই বাহিনীকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, তার উপর স্যাংশন আনার জন্য এখানে ভারতীয় রয়ের ষড়যন্ত্র আছে সরাসরি। সুতরাং আমি বিশ্বাস করি এই যে অন্ধকারে গুলি করে হত্যা করা হয়েছে, এখানে ভারতীয় র আছে, এখানে ভারত আছে, এখানে ভারত আছে, এখানে ভারত আছে। আমি আরো বিশ্বাস করি যে 57 জন অফিসারকে যখন 2009 হত্যা করা হয়েছিল, সেখানে শত শত এভিডেন্স আছে যে ভারত সেখানে অংশগ্রহণ করেছিল। তারপর থেকে এই 2014, 18 এবং 24-এ ভারত প্রকাশ্যে তারা সমর্থন দিয়েছে এই সরকারকে। সুতরাং আজকে যে ঘোলা পানিতে মাছ ধরছে, শেখ হাসিনা বিকৃত, শেখ হাসিনা রং হেডেড, শেখ হাসিনার দল রং হেডেড, তারা এই দেশটাকে বিক্রি করে দিচ্ছে। তারা চাচ্ছিল এই ট্রেনটা যাক, মংলা বন্দরটা চলে যাক, এগুলোকে ঘোলা করার জন্য, অ্যাটেনশনটাকে ডাইভার্সন করার জন্য তারা এই ধরনের খেলা বারবার খেলেছে। অ্যাটেনশন ডানে বামে উপরে নিচে নিয়েছে। এই খেলাটা ছিল সর্বশেষ খেলা, যে বিয়ন্ড কন্ট্রোল চলে যাবে, এটি যে তাদের চিন্তার বাইরে যাবে সেটি ভাবেনি। এটি আবাবিল পাখির মতো হাজির হয়েছে তারা। সুতরাং এটিকে যদি আপনি মনে করেন যে এটি ধ্বংস হয়ে গেছে বা নিয়ন্ত্রণ হয়ে গেছে, ওয়াকারুজ্জামানের মতো ভগ্নিপতি যে সেনাপতি, সে বলে দিল নিয়ন্ত্রণ করে ফেললাম। সেনাপতি, তোমার উপরে স্যাংশন আসবে। সেনাপতি, মনে রাখবা, তোমার উপরে স্যাংশন আসবে, জাতিসংঘ তোমার উপর স্যাংশন দিবে। আমার এই লাইভে চ্যানেল ইউএস বাংলা, আমার ইউটিউব চ্যানেল, সেখানে এই লাইভে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই। একটা ব্রেকিং নিউজ শেয়ার করতে চাই। ব্রেকিং নিউজটা কতটা কার্যকরী সেটা পরে দেখা যাবে। অন্ততপক্ষে এই নিউজগুলার একটা অর্থ আছে এবং গুরুত্বপূর্ণ অর্থ আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন, বা বলতে গেলে এটা বাংলাদেশকে ফিরে পাওয়ার আন্দোলন, এই ফিরে পাওয়ার আন্দোলনে যুক্ত হয়েছে সবকিছু। সেখানে অ্যাট্রসিটিস বা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ সাধিত হয়েছে। কেউ কেউ এটাকে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন। প্রথম আলো কনফার্ম করেছে কমপক্ষে 300 জন ছাত্র আন্দোলনকারীদেরকে হত্যা করেছে এখন পর্যন্ত। আমরা জানি না সেই বিলালের কি হয়েছে, যে বিলালের বাবা, তাকে খুঁজছেন প্রতিদিন, এবং আরো অনেক বাবা আছে হাহাকার করে, আপনার আর্তনাদ করে তাদের সেই 15-17 বছরের সন্তানদেরকে খুঁজছেন বাংলাদেশে। এজন্য এক নতুন প্যালেস্টাইন, নতুন কাশ্মীরকেও হার মানিয়েছে। প্যালেস্টাইন থেকেও অনেক ক্ষেত্রে আপনার বাংলাদেশের এই শেখ হাসিনা রেজিমের এই স্বৈরাচারের ব্রুটালিটি বা যে জেনোসাইডাল বিহেভিয়ার, অ্যাগ্রেশন ক্রস দ্য লিমিট, সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ ফুলে উঠেছে। 97% মানুষ এই মুহূর্তে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে এবং এই স্বৈর শাসকদের বিরুদ্ধে, এই লুটপাটকারী খুন গুমকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আপনার বর্তমানে শিশু থেকে বৃদ্ধ, ডিজেবল থেকে এবল, সবাই ঐক্যবদ্ধ এই স্বৈরাচার এবং এই খুনিদের বিরুদ্ধে। এবং বাংলাদেশে চলছে প্রতিবাদ প্রত্যেকটা জায়গায়। সারা বিশ্বের মিডিয়া এই খুনটাকে, এই বর্তমান বাংলাদেশের জেনোসাইড চলছে, জেনোসাইডের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন বাংলাদেশি, নন বাংলাদেশি, হোয়াইট পিপলও, ব্ল্যাক পিপল, সবাই ঐক্যবদ্ধ এই দুর্বৃত্তদের বিরুদ্ধে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা জানেন যে বাংলাদেশে এই সরকারের 15 বছরে বিভিন্ন ধরনের আপনার অপরাধ সংগঠিত করেছেন এই সরকার। খুন গুম থেকে শুরু করে, লুটপাট থেকে শুরু করে, এমন কোনো অপরাধ নেই যে অপরাধের সাথে বর্তমান সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের ছাত্রলীগ জড়িত নয়। সেই সরকারেরই, অর্থাৎ বর্তমান আওয়ামী লীগ সরকার, আপনারা জানেন যে বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা পিটিশন আপনার জারি করা হয়েছে গত 2 বছর আগে, 1.5 বছর আগে। পিটিশন করেছেন টবি ক্যাটম্যান, আপনার G37, উনার একজন আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন আইনজীবী, যিনি আমার লাইভে এসেছিলেন 7 মাস আগে, এসে বলেছিলেন যে কিভাবে তারা এই পিটিশনটা, অর্থাৎ পিটিশনটা যখনই অ্যাকসেপ্ট হবে তখনই শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে ইনভেস্টিগেশনের সিদ্ধান্ত হবে। সেটাই হবে সবচেয়ে বড় বুমেরাং শেখ হাসিনার জন্য। উই আর ওয়েটিং ফর দ্যাট ইনভেস্টিগেশন। এই পিটিশনের এভিডেন্স দে বিং কালেক্টেড অলমোস্ট এভরি সিঙ্গেল ডে। এবং টবি ক্যাটম্যান গত 7 মাস আগে যখন আমার অনুষ্ঠানে এসেছিলেন, উনি আসলে কি বলেছিলেন, আমি
আপনাদেরকে একটু শোনাতে চাই 10 সেকেন্ড। ইট কুডলি সো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলার জন্য আপনাদেরকে বলেছিলাম যে আমি আসলে আজকের এই প্রোগ্রামটার মূল বিষয়টা হলো এই কেসটা নিয়ে। সো যিনি মামলা করেছেন আপনাদের সবাই জানেন, উনি বাংলাদেশের জামায়াত ইসলামের ইন্টারন্যাশনাল সো-কল্ড ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে উনি রিপ্রেজেন্ট করেছেন জামায়াত ইসলামী লিডারশিপদেরকে, এবং উনার বাংলাদেশের যে র্যাবের বিরুদ্ধে যে স্যাংশন হয়েছে সেই স্যাংশন বিহাইন্ড এ হি ওয়াজ দ্য পার্ট অফ দিস movement as well. So I mean, because my guest, my honorable guest, is not a I believe that was around 2014, 2015. We initially petitioned the prosecutor at the International Criminal Court. Yep. And whilst the prosecutor at that time recognized that the crimes as alleged were crimes within the jurisdiction of the International Criminal Court, the prosecutor didn't take the case forward at that time. But we have continued to work on those cases. We've continued to document. We had put out. আচ্ছা, আপনারা দেখেছেন ওনাকে আমি এনেছিলাম। এখন আমি আপনাদেরকে বলি, আমি একদম নিশ্চিত তথ্য দিয়ে আমি বলতে চাচ্ছি আজকে আপনাদেরকে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বর্তমানে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, বর্তমানে শেখ হাসিনার রেজিমের লোক বা আইন শৃঙ্খলা বাহিনী বা ছাত্রলীগ যারা সংগঠিত করতেছে প্রতিদিন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, তার প্রত্যেকটা এভিডেন্স being collected right now. There are many people working, they're sending these evidences to the right অথরিটি or concern যারা এখানে যুক্ত আছেন তাদের কাছে, এবং এই প্রত্যেকটা এভিডেন্স এই জায়গাতে আপনার কালেক্ট হচ্ছে এবং এটা তাদের এখন যুক্ত হচ্ছে। এটা হচ্ছে গুড নিউজ। এবং এটার মূল প্রসেসটা হলো এই পিটিশনটা এভিডেন্স কালেক্ট করার পরে, যেগুলো অলরেডি কালেক্টেড ফ্রম প্রত্যেকটা জায়গা থেকে, এই পিটিশনটাতে এখন এগুলো অ্যাড হচ্ছে নতুন করে, এবং তারা আবেদন করেছেন অলরেডি আপনার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তের নির্দেশ দেওয়ার জন্য। সেটাতে তারা অপেক্ষা করতেছেন। যদি এটা হয় তাহলে এটাই হবে শেখ হাসিনার রেজিম এবং শেখ হাসিনার ডাইনেস্টির সবচেয়ে বড় বিপজ্জনক অবস্থান, অথবা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের জন্য। এটা র্যাব থেকে শুরু করে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স থেকে শুরু করে প্রত্যেকটা এভিডেন্স being collected and adding up to this case. এখানে আমি আপনাদেরকে এই জায়গাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আপনার ক্লিপ মানে আছে যেগুলো আপনার বেসিক্যালি যুক্ত হয়েছে। বিশেষ করে আবু সাইদের যে মামলাটা, আবু সাইদের আমি আপনাদেরকে দেখাই। এই জিনিসটা কেউ মেনে নিতে পারতেছে না। ইন্টারন্যাশনাল যত সংগঠন আছে তারা কেউ এই জিনিসটা মেনে নিতে পারতেছে না। এই যে আবু সাইদের এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাই। আবু সাইদকে যেভাবে গুলি করা হয়েছে, পৃথিবীর কোনো আইনে, কোনো দেশের আইনে এটাকে সাপোর্ট করে না। সুতরাং তাকে একদম নিরস্ত্র একটা ছাত্রকে শুধুমাত্র তার প্রতিবাদ এবং অধিকার আদায়ের প্রতিবাদে নেমেছিল, যেগুলো তার কনস্টিটিউশনাল রাইট, সেই জায়গা থেকে তাকে পাখির মতো তাকে কিভাবে নৃশংসভাবে আপনি দেখেন গুলি করে একদম বুকের ভিতরে। আপনি কোনো ধরনের, আমি আপনাদেরকে বলি যে কোনো আইন এটাকে সমর্থন করে না, এবং সারা বিশ্বের যত আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে ডেমোক্রেসি ওয়াচ, যত ইন্টারন্যাশনাল বডিজ আছে, সবাই they're watching, they're collecting evidence about United States government and Institute of Peace. এরাও কিন্তু এই জিনিসগুলো তারা প্রতিদিন আপডেট নিচ্ছে। এটা একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো আমি নিশ্চয়ই আগামীতে আমি মনে করি। এবং আমি আজ এই বিষয়টাতে আপনাদেরকে বলি যে আমি এটা কনফার্ম হয়েছি, they are collecting the evidence this time and they're adding up to all the evidences to this petition, and it could trigger something very dangerous for Sheikh Hasina, although it would be bad for Bangladesh, because the first individual, she may be the first individual who would be an arrest warrant issued against an head of state of Bangladesh or something like that, ladies and gentlemen. So এই খবরটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। দে আর কালেক্টিং দ্য এভিডেন্স। আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা নেদারল্যান্ডের হ্যাগে অবস্থিত এবং যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটাতে কিছুদিন আগে দেখেছেন আপনারা ইসরায়েলকে নিয়ে, তারপরে বেঞ্জামিন নেতানিয়াহুকে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে সব আপনার তারা কাজ করে যাচ্ছে এবং প্রতিদিন। সো ইট ইজ এ গুড নিউজ। এবং আজকে নিশ্চিত করতে চাই যেটা আই কেম টু নো ওভারনাইট দ্যাট মেনি ইনস্টিটিউশনস
and head of states organizations, they are actually collecting evidence against this government. So it's not going to be a good thing. This government has already fallen. আমার মতে সরকার অলরেডি পড়ে গেছে। ফিজিক্যালি সরকার হয়তো বা ক্ষমতায় আসছে, কিন্তু এই সরকারের পতন হয়েছে, সরকারের প্রত্যেকটা সেক্টর পতন হয়েছে। সারা বিশ্বের মানুষ এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত, বাংলাদেশি যারা আছেন এবং নন বাংলাদেশি যারা আছেন। একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার, যারা 3 to 4% হবে না, কারণ অনেক আওয়ামী লীগের যারা লিবারেল আওয়ামী লীগ সত্যিকার অর্থে মানুষ যারা, তারও এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, সো আমি এতটুকু এই খবরটা আপনাদেরকে দিতে চাই এবং শেয়ার করলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালত বর্তমান সময়ের যতটা হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটা ঘটনার উপর নজর রাখছে, এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট, যুক্তরাষ্ট্রের যে ইনস্টিটিউট অফ পিস, তারাও প্রতিদিন এই এভিডেন্সগুলো কালেক্ট করতেছে, এবং এটার একটা প্রতিক্রিয়া খুব শীঘ্রই আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। এবাবল যদিও কোনো জিনিসই গ্যারান্টেড নয়, তারা করতেছে কাজ, এবং ইট কামিং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এট দ্য সেম টাইম। সো এটা এই এভিডেন্স কালেক্ট করার পরে একটা রিপোর্ট আকারে আসতেছে, এবং এগুলো নিশ্চয়ই আমরা দেখবো এটা এবার প্রতিফলন শেখ হাসিনার বিরুদ্ধে। আমি বললাম না অলরেডি সরকার আমি মনে করি পড়ে গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, তাদের একটা ডেড বডি ক্ষমতায় আছে। এখান থেকে ক্রলিং করে কতদিন রাষ্ট্র ক্ষমতা থাকতে পারবেন, কেন তারা থাকতে চাইবেন? এই জন্য তারা থাকতে চান, কারণ তারা চলে যাওয়ার পরে কি হতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে। এটা একটা নমুনা, বর্তমানে ছাত্ররা ছাত্রলীগকে সারা বাংলাদেশ থেকে বিতাড়ন করে তারা দেখিয়েছে। সুতরাং তারা যাবে না, কেন যাবে না? এটা ভয়ঙ্কর জিনিস। এখন যারা যুক্ত হলেন তাদেরকে আমি বলি, চ্যানেল ইউএস বাংলা ইজ মাই ইউটিউব চ্যানেল। ফেসবুকে অনেক কাঠকর পুড়িয়ে অনেক ধরনের যন্ত্রণা সহ্য করে এই চ্যানেলটা আমি খুলেছিলাম সবার অনুরোধে। অনেক 5 মাস কাজ করিনি। আমি অনুরোধ করবো সবাইকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই, কারণ ফেসবুকের উপর কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই। টিকটকেও আমি রহমান মাসুম, এটাও আমি খুলেছি আমার, এরপরে আমার টুইটার আছে। সুতরাং ফেসবুক হচ্ছে সবচেয়ে ভালনারেবল আমাদের জন্য, এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। আমি অলরেডি দ্য বিগেস্ট 2টা পেজ ছিল আমার পেজটা, একটা তাসরিফ খান, শিল্পী তাসরিফ খান, শুধু বঙ্গবাজারে কেন গেছে তারা, এই কথাটা বলছিলাম যে বঙ্গবাজারে আগুন লাগছে, তোমাদের কাজ কি এখানে? সেই সব ডিজিটাল সহযোগী যারা এই সরকারের, এই খুনিদের, এই মানবতা বিরোধী অপরাধের, এরা হচ্ছে এদের ডিজিটাল সহযোগী তাসরিফ গ্যাং যারা আছে, এদের বিষয়ে সচেতন থাকবেন। আপনারা আপনাদের ভবিষ্যৎ সন্তানের জন্য সাথে বিচ্ছা করবেন না। এটাকে সাপোর্ট করা মানে এই রেজিমকে সাপোর্ট করা। এরা তো তাদের ডিজিটাল সহযোগী, মনে রাখবেন। এরা যদিও এখন মাঝে মাঝে উকি দেয়, শুধুমাত্র তারা বিপদে পড়ে উকি দেয়, তারা কখনোই না। এদের অন দ্য গ্রাউন্ড প্লাস ডিজিটাল সহযোগী। ডিজিটাল সহযোগী কতটা আছে আপনারা নিশ্চয়ই জানেন। এদেরকে প্রতিরোধ করবেন, এদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ইটস আ জব। এবং আমি অনুরোধ করবো আবারও আমার এই চ্যানেলটা, কারণ এটাই সবচেয়ে সেফ প্ল্যাটফর্ম। যদি সবকিছু চলে যায় এখানে পাবেন, এখানে থাকবেন, এটা অনুরোধ আমার সবাইকে। যাওয়ার আগে এতটুকু বলি, আপনার এই সরকার মৃত সরকার। দিস সরকার হ্যাজ ডাইড, ইজ গন। ফিজিক্যালি তারা আছে, কতদিন থাকতে পারে সেটা দেখার বিষয়। প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তাদের মূল পাওয়ারের জায়গা কোনটা এই মুহূর্তে? জনগণকে ভয় দেখানো, ভয় দেখিয়ে পারে নাই, ভয়কে জয় করে সারা বাংলাদেশের ছাত্র সমাজ বিপ্লব ঘটিয়ে দিয়েছে বাংলাদেশে। এখন হচ্ছে প্রবাসীরা আপনাদের টাকার উপর নির্ভর করে এদের যত ধরনের বড়াই তারা। আপনারা এই টাকাটার বিষয়ে আমরা 2-1 দিনের ভিতরে চূড়ান্ত নির্দেশনা দিব। যদি বাংলাদেশকে ভালোবাসেন, নিজের সন্তানকে ভালোবাসেন, দেশকে সমৃদ্ধশালী শান্তির দেশ দেখতে চান, ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত দেখতে চান, আমাদের কথা শুনবেন ইনশাল্লাহ। ইভেন আমাকে ইফ ইউ ইভেন ডিসলাইক মি, নো ম্যাটার হোয়াট, রাইট? বাট দেশের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে প্রবাসীদেরকে। নির্দেশনা দেব, এই নির্দেশনা পালন করবেন। কান টানলে যেভাবে মাথা আসে এরা আসবে, কারণ এই লুটপাট এবং এই আপনাদের পাঠানো ডলারই তাদের মূল সম্বল। এইখানে তারা যেতে চায় না, কারণ এই জায়গাগুলোকে লুটপাট করে যাচ্ছে তারা এই 15 বছর ধরে। আপনাদের ভূমিকা ছাড়া বাংলাদেশ সবার ঐক্যবদ্ধ, কোনো ইন্টারন্যাশনাল বডি আমরা কেয়ার করি না। তো এতটুকু বলি, আপনাদের সবার বাংলাদেশের মানুষই পারে এই দুর্বৃত্তদের হাত থেকে, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, দলমতের ঊর্ধ্বে উঠে, লেডিস এন্ড জেন্টলম্যান। এন্ড প্রবাসীদের পাওয়ার দেখাতে হবে, তখনই তাদেরকে শাস্তি করা যাবে। এবং আপনারা প্রিপারেশন নেবেন, দিক নির্দেশনা দেবো আপনাদেরকে, কিভাবে আপনারা কাজ করবেন, কিভাবে আপনারা রেমিটেন্সটাকে আটকাবেন, কতটুকু আটকাবেন, এটা আমরা কালকের ভিতরেই দিব। মনে রাখবেন, এই দেশকে বাঁচাতে আপনারাই এখন শেষ ভরসা, এবং আমাদের ছাত্রদের পাশে থাকবেন এবং এদেরকে সহযোগিতা করবেন। এতটুকু ঘৃণা, অনাস্থা নিয়ে কোন শরীর শাসক টিকে থাকতে পারেনি, এরও টিকবে না। এরা অলরেডি পড়ে গেছে, মরে গেছে, শুধু ফিজিক্যালি তারা রাষ্ট্র ক্ষমতায় আছে। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে অন্য সময়, আজকে ইনশাল্লাহ। এবং আবারও বলছি, ডু নট ফরগেট টু সাপোর্ট দিস চ্যানেল, দিস ইজ মাই অনলি চ্যানেল। আই বিলিভ দ্যাট ফেসবুকে আক্রমণ যে কোনো সময় চলে আসতে পারে, এনি টাইম। সো প্লিজ বি ব্লেসড, এবং
লাস্ট যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে বলি, আন্তর্জাতিক অপরাধ আদালত মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার এই দর্শক আপনারা দেখলেন, অবস্থান জেনেছেন জাতিসংঘ কি বলেছে, এবং আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে বিচার হবে এটাও কিন্তু আপনারা দেখতে পেলেন, এবং মামলাও নাকি হয়ে গিয়েছে। তা আন্তর্জাতিক আদালতে মামলা হলে প্রধানমন্ত্রী আসলে কি তিনি টিকতে পারবেন কিনা বা তাকে পদত্যাগ করতে হবে কিনা সেটা একটু দেখার বিষয়।